আমি যদিও মানে শিওর না, তবে আমি শুনেছি যে কনস্টিটিউশনালে আপনাদের সাথে সাংগঠনিক অথবা কোনো ধরনের সম্পৃক্ততা নাই সাংগঠনিকভাবে। অভিভাবক সংগঠন হিসেবে আমরা যদ্দূর জানি যে জামাতে ইসলামের সাথে শিবিরের কোনো তেমন কোনো কনস্টিটিউশনাল সম্পর্ক নেই। তবুও কেন আপনারা শিবির শেষ করেই মানে আপনাদের গন্তব্যটা হয় সবসময় জামাতে ইসলাম, নাম্বার ওয়ান। এবং যেটা বারবার বলেছেন গোলাম রাব্বানী, যে আপনাদেরকে মিন করে জামাতকে একত্রিত করার চেষ্টা করে থাকেন বা করেন, এইখানে সম্পর্কটা কিভাবে আপনি আপনার জায়গা থেকে একটু ক্ল্যারিফাই করবেন। পাশাপাশি ৭১-এর যে অভিযোগ রয়েছে জামাতের সাথে, জামাতের প্রতি, সেই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং সেই অভিযোগে যে আপনারাও অভিযুক্ত হচ্ছেন, ওভারকাম করার বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছেন? অভিযোগে আপনাদের শিবিরকেও একইভাবে ট্যাগ করা হচ্ছে বা টেইন্ট করা হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি একটু দয়া করে পরিষ্কার করবেন। এবং আপনাদের প্রতি অনেকগুলি অভিযোগ গোলাম রাব্বানী দিয়েছে, অসত্য তথ্য এখানে দিয়েছে। তাহের হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাহের স্যার হত্যা মামলায় যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম সালেহী ভাইকে আসামি করা হয়েছিল। আদালত বেকসুর খালাস দিয়েছে তাকে, এবং যিনি মূল আসামি ডক্টর মহিউদ্দিন, তিনিও ওইখানে একজন টিচার, তিনি এখন কারাগারে ফাঁসির জন্য অপেক্ষা করছেন। সুতরাং ওটার সাথে শিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সে ঠিক একইভাবে ইউনূস ৩ বার অ্যাটেম্প করেছিলেন। এরকম একইভাবে সবগুলোই অভিযোগের জায়গায় আপনি একজন ইয়েকে এত বছর পরে যেটা মীমাংসিত হয়ে গেছে, সেই বিষয়গুলোতে আপনি এসে কোনোভাবেই আর অভিযোগটা রাখতে পারেন না। আদালত দেখেন মীমাংসা করে দিয়েছে এবং সবাইকে খালাস দিয়েছে ইতিমধ্যে। সুতরাং আপনারা বরং আমি যদি বলি ৮ই অক্টোবর ২০১৯ সালে ১০ বছরে শুধু বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দ্বারা কতজন খুন হয়েছে এটা একটা সংখ্যা উল্লেখ করেছে, সেখানে ২৪ জন শুধু ছাত্রলীগ দ্বারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হয়েছে। এই খুনের ইতিহাস বাংলাদেশের মানুষ আর মানে নতুন করে জানতে হবে না। আবরার হত্যার চট্টগ্রামে এক জায়গায় ৮ জনকে ট্রান্সফার করা হয়েছে। আমি আসছি চট্টগ্রাম যে হত্যা, এবং খুব নৃশংসভাবে হত্যা করার অভিযোগ, নৃশংসভাবে ট্রান্সফার করা হয়েছে। আমি শেষ করছি। সাগর ভাই, তাহলে সুযোগ দিতে হবে। আমার ভাই ফারুককে ম্যান হলে ঢুকিয়ে রাখা হয়েছে মেরে। আমি সাগর ভাই সুযোগ দিতে হবে। রব্বানী ভাই যদি এভাবে ইন্টারফেয়ার করে তাহলে তো আসলে আমি একটা শব্দও করি নাই। This is the minimum courtesy, I think you should follow this. এই জায়গাটা মেনটেন করতে হবে যে খুব সহজেই কাউকে অভিযুক্ত করা যায়, কিন্তু আসলে চূড়ান্ত বা বিচারটা হয় হলো আদালতে। আপনি 8 মার্ডার্সের কথা বলছেন, 8 মার্ডার্সে যেই 4 জনকে অভিযুক্ত করা হয়েছে কারোর সাথেই ছাত্র শিবিরের ন্যূন কোনো সম্পর্ক নাই। এরপরে আমি বলছি 8 মার্ডার্সে যে রায় হয়েছে, রায়ে হাইকোর্টে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সুতরাং এখানে আপনি কোনোভাবে, এবং সেখানে যিনি বিচারপতি ছিলেন তিনি একজন অমুসলিম বিচারপতি ছিলেন, তাকে কোনোভাবে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ ছিল না। 100% বেকসুর খালাস হওয়ার পর সেখান থেকে আজকে করা হয়েছে। এখন এসে আপনি যদি এই 20 বছর 50 বছর আগের কথা এসে এখন বলেন, এটা আসলে এখন বাংলাদেশের মানুষ আর আগের মতো খাবে না স্বাভাবিকভাবেই। আপনাকে খুব লেটেস্ট আপডেটগুলো নিয়ে তারপরে এখানে বসতে হইতো। আপনি 100 জনের তালিকা বলছেন, এই নিউজগুলো আসছে অভিযোগ আকারে, কোনোটাই প্রকাশিত রায় হিসেবে এখানে আসেনি, কোনোটাই, প্রত্যেকটাই অভিযোগ ছিল। এবং আমি 100% নিশ্চিত করতে পারি কোনো মামলায় ছাত্র শিবিরের একজন ব্যক্তিও যদি চূড়ান্তভাবে হাইকোর্ট থেকে ফাঁসির কার্যকরের নির্দেশ পাওয়া হয়ে থাকে বা ডেথ রেফারেন্স পেয়ে থাকে, তাহলে আমি আমার কথা উদ্ধৃত করব। 100% মামলায় আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে সত্যের বিজয়ী হয়েছে এবং ছাত্র শিবির বেকসুর খালাস পেয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বজিৎ হত্যার ইয়েতে চূড়ান্তভাবে হাইকোর্ট থেকে ছাত্রলীগের কর্মীদেরকে সেখানে ফাঁসির কাস্টে ঝুলার জন্য কি করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কারণ চূড়ান্তভাবে হাইকোর্ট থেকে স্বীকৃত যদি খুনি কোনো সংগঠন হয়ে থাকে তাহলে ছাত্রলীগ এটা নিঃসন্দেহে হাইকোর্ট দ্বারা প্রমাণিত। ছাত্র শিবিরকে আর সেই জায়গায় দাঁড় করানোর কোনো সুযোগ নেই। যাই হোক, এরকম আপনি যেমন 100 জনের তালিকা দিয়েছেন, আমি ছাত্রলীগের 1948 সাল থেকে এখন পর্যন্ত তালিকা দিই, আমি 1000 জনের তালিকা দিতে পারবো। আমার কাছে সুন্দর ডাটা, বিস্তারিত তথ্য সহ আমার কাছে বিস্তারিত আছে। এগুলো তো সাগর এখন নেওয়ারও সুযোগ পাবে না, আশা করছি মানে সুযোগ পাইলে কখনো দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় অনেকগুলো প্রশ্ন ছিল, তারপরে এখানে প্রশ্ন ছিল যে ছাত্র সংগঠন আমরা যেটা করছি, যে আদর্শ লালন করছি, মাওলানা মওদুদীর সন্তান বা বৃহত্তর নেতৃবৃন্দের সন্তান কেন সংগঠন করেন, এই জায়গায় তিনি মিথ্যার আশ্রয় দিয়েছেন। মাওলানা মওদুদীর সকল সন্তান সেই সংগঠনের লালন করেন, আদর্শ লালন করেন। একজন সন্তান বিচ্যুত হয়েছেন, আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহর কাছে সে ধিকৃত হয়েছিল এবং নূহ আলাইহিস সালামকে সে অনুসরণ করেনি। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ কোনো জায়গায় পরীক্ষায় ফেলে দেন,
এবং অনেকে পরীক্ষা ফেল করে। এই জন্য আপনি এইটার দায়ে অভিযুক্ত করে আপনাকে কাউকে চূড়ান্তভাবে অভিযুক্ত করতে পারেন না। আমরা যদি খেয়াল করে দেখি, যদি অভিযোগ নাই থাকতো তাহলে আমাদের অধ্যাপক গোলাম আজমের সন্তান আমানুল আজমিকে গুম করা হয়েছিল না। যদি আমাদের জামাত ইসলামী অনুসরণ নাই করতো তাহলে ব্যারিস্টার আরমান ভাইকে গুম করে নেওয়া হইতো না। মাওলানা মওদুদীর সন্তান হুমায়রা মওদুদী প্রথিত দশা ইসলামী চিন্তাবিদ, লেখক এবং বিশ্বনন্দিত ইসলামিক স্কলার এবং সংগঠক, সবার কাছে সমাদৃত। ভুল তথ্য উপস্থাপন করে সবসময় জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের কাছে পৃথিবীটা এখন একটা গৃহের মতো হয়ে গেছে। সবাই খুব স্পষ্ট বুঝতে পারছে কেন মানুষ, ইতিমধ্যে সাগর ভাই বলেছে যে সমগ্র ফেসবুক জুড়ে 97% মানুষ কেন ছাত্র শিবিরকে ভালোবাসার কথা বলছে। কারণ মানুষকে আগে বোকা বানিয়ে রাখা হতো, মানুষ এখন আগের মতো আর বোকা থাকছে না। অনলাইনের সুবাদে মানুষ এখন দিবালোকের মতো সব স্পষ্ট দেখতে পাচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড হোয়াট ইজ দ্য ফিউচার, সবকিছু তার কাছে স্পষ্ট। আমি একটা কথা বলে দিচ্ছি আর এই অভিযোগটা বাস্তবে রূপান্তরিত হয়ে যাচ্ছে, নট এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। আমার মন্তব্য বক্সে 97% শিবিরের সমর্থন দেখা যাচ্ছে। মানুষের ভালোবাসা কতটুকু কি জানি না আমি। This is the reflection of the people of Bangladesh, not only Bangladesh, it is the reflection of the world. This is the reflection of the students of Bangladesh. এটা বাংলাদেশের ছাত্র জনতা। আমি ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান ছিল না যেখানে ছাত্র সংসদে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ একটা শক্ত অবস্থানে বিজয়ী হয়। ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা এই ইয়েটা দান করেছিলেন। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের যদি খেয়াল করে দেখি যে মিথ্যাচারগুলো করা হয়েছে সবগুলো অভিযোগ ছিল। আমাদের তিনি আরেকটা অভিযোগ করেছেন যে রক্কাটা, ইতিমধ্যে আপনি বলেছেন রক্কাটার বিষয়টি অভিযোগ মাত্রই ছিল, এবং রক্কাটার আসল ইতিহাস যদি একটু খেয়াল করে দেখেন, 10ই জানুয়ারি 2009 সালে প্রথম আলোতে একটা রিপিট এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ছাত্রলীগ রক্কাটে। শিরোনামটাই ছিল ছাত্রলীগ রক্কাটে, এই তথ্যটা ছিল সেখানে। সমকালের 2009 সালের 19 ডিসেম্বর একটা রিপোর্ট আসছে, সেখানে ছাত্রলীগের ক্যাডার সেখানে রক্কাটা হয়েছে। এরকম প্রায় 50-এর অধিক রক্কাটার ইতিহাসের তথ্য আমার কাছে আছে, আমি চাইলে আপনাদেরকে দিতে পারবো। প্রথম আলোতে 14 এপ্রিল 2010 সালে রিপোর্টে এসেছে, ক্যাম্পাস মিররে 28 এপ্রিল 2010 সালে এসেছে, 1 আগস্ট 2010 সালে এসেছে বিস্তারিত তথ্য প্রথম আলোতে, 30 অক্টোবর 2010 সালে এসেছে bdnews24.com এ, bdnews24.com এ 16 ডিসেম্বর 2010 সালে এসেছে, 19 জানুয়ারি 2011 সালে সমকালে এসেছে। এভাবে অনেকগুলো তথ্য রক্কাটার জায়গা ছাত্রলীগকে উল্লেখ করে পত্রিকাগুলোতে নিউজ এসেছে। একটা নিউজও দেখাইতে পারবেন না যেখানে শিবিরকে রক্কাটায় অভিযুক্ত করার পর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্তভাবে শিবিরের কোনো কর্মীর কোনো সমর্থকের সেই জায়গা থেকে চূড়ান্তভাবে অভিযুক্ত হয়েছে। আরেকটা অভিযোগ তিনি করেছেন যে শিবির এখন অনলাইনেই প্রচারণা চালাচ্ছে, অফলাইন চালাচ্ছে না। ছাত্র শিবির বাংলাদেশের এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে রাজপথে নেমে আন্দোলন করছে না। খেয়াল করে দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়গুলো হলগুলো সব বন্ধ করে দিয়ে ছাত্র সমাজকে পঙ্গু করে রাখা হয়েছে, এই পঙ্গু করে রাখা ছাত্র সমাজকে নানাভাবে করা হয়েছে। আপনাদের আইডেন্টিটিটা অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। আপনারা নিজেদের সদস্যরা কিন্তু শিবির বলতে ভয় পায়, আপনাদের নিজেদের সদস্যরা কিন্তু শিবির বলতে ভয় পায়, পরিচয় দিতে ভয় পায়, আপনারা নিজেরাও প্রকাশ্যে চলেন না, নিজেরাও একটা মনে হয় যেন একটা মানে আভ্যন্তরীণ জীবন যাপন করছেন, মানে এরকম টাইপের একটা আপনার এই কনসেপশনটা ভুল। এটা আজকে যদি আমার দিকে তাকান, খেয়াল করে দেখেন, একটু ভয় করছি না। আমরা নিয়মিত বাজারঘাট করছি, আমরা নিয়মিত ক্যাম্পাসে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, ক্লাস করছি, এবং এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে নিয়মিত মিছিল করছি না। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এই যে ছাত্র সমাজে করোনাকালীন সময়ে কেন প্রতিষ্ঠান তাড়াতাড়ি খুলছে না, ছাত্রদের অধিকার দাবির প্রেক্ষিতে আমরা মানববন্ধন করেছি, রাজধানীতে মিছিল করেছি, সারা দেশে মিছিল করেছি। আমরা ছাত্র সমাজের যখন যে বিষয় ছিল প্রত্যেকটা ইস্যুতে ছাত্রলীগ রক্কাটার পাশাপাশি দর্শনে মোটামুটি সমাদৃত একটা মানে একদম তকমা না, এটা একটা গুণে পরিণত হয়েছে ছাত্রলীগের, যে দর্শনের যে জায়গা ছাত্রলীগ মোটামুটি হয়েছে। কালের কণ্ঠে 28 সেপ্টেম্বর 2020 দর্শনের সাথে বারবার কেন ছাত্রলীগ একবারে আসছে, বারবার কেন ছাত্রলীগ, এই প্রশ্নটা আমি রব্বানীর কাছে রাখতে চাই। কেন দর্শনের কথাটা বারবার ছাত্রলীগের জন্য আসে? এবং ছাত্রলীগের এই দর্শনের প্রতিবাদে আমরা ছাত্রলীগকে একটা উপকার করে দিয়েছি, বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তুলেছি। এমন কোনো ইউনিয়ন ছিল না, এমন কোনো উপজেলা ছিল না যেখানে ছাত্র শিবির এই ছাত্রলীগের এইটার বিরুদ্ধে
দাঁড়ায়নি। দর্শনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাধ্য করেছি কোন ছাত্র, কোন নামধারী কোন সন্ত্রাসী যাতে এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতে পারে। এই জন্য ছাত্রলীগের উচিত ছাত্র শিবিরকে ধন্যবাদ দেওয়া। জনাব আইয়ুবী, আমি আপনার কাছ থেকে আরেকটু ছোট্ট করে যদি, মানে আমরা অনেক প্রায় 1 ঘন্টার উপরে চলে গেছে, আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আপনার কাছ থেকে আমি স্বাধীনতা, আমাদের মহান স্বাধীনতার সময় আপনাদের অভিভাবক সে বিষয়ে আপনি ছোট্ট করে বলেন, সেটাকে আপনারা ওন করেন কিনা, এবং আপনাদের সে ব্যাপারে আপনাদের শীর্ষ নেতৃত্বস্থানীয় অনেককেই দেখা যাচ্ছে ফাঁসিতে ঝোলানো হয়েছে, এরপর থেকে আপনারা অনেকটাই গা ঢাকা একটা অবস্থা, সবার অভিযোগ এরকম। এই অভিযোগের তীরটা গোলাম রব্বানিও করেছেন, রব্বানি ভাইও করেছেন যে ছাত্র শিবির জঙ্গি সংগঠন বা এই ধরনের কিছু একটা বলার চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে, 2013 সালে এটাকে আবার সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে 2009 এবং 13 দুইটাতেই সুনির্দিষ্ট 5টি সংগঠনকে জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সেইখানে ছাত্র শিবিরের নাম নেই। এখানে স্পষ্ট করে যদি উল্লেখ করতে চাই, শাহাদাতে আল হিকমত পার্টি, জেএমবি, জামায়াতুল মুজাহিদিন, হরকাতুল জিহাদ আল ইসলাম, হিজবুত তাহরির বাংলাদেশ, এই 5টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়েছে, এবং তারাই নিষিদ্ধ হিসেবে বাংলাদেশে আছে জঙ্গি। কোথাও কোনো জায়গায় ছাত্র শিবিরকে আপনি এই ঘটনায় সম্পৃক্ত দেখতে পাবেন না, কোনো লিস্টে নাই ছাত্র শিবির, নিষিদ্ধ না বাংলাদেশে। এবং ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সব জায়গায় প্রকাশ্যে সংগঠন করছে। আমাদের মানে আপনি বারবার একটা ঘুরে ফিরে একটা কথা বলার চেষ্টা করছেন যে ছাত্র শিবির কি কোমায় চলে যাচ্ছে কিনা, এটা কোনো একটা রিপোর্টের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে যদি আমি এখন চ্যালেঞ্জ করতে চাই রব্বানী ভাইয়ের সাথে, যদি সুযোগ দেওয়া হয় প্রশাসন এবং ছাত্রলীগ নামক যে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, তারা যদি ক্যাম্পাসগুলোতে আমাদেরকে ডিস্টার্ব না করে, আসেন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যাই। ছাত্রলীগকে বেশি ভালোবাসে নাকি ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে, নাকি ছাত্র দলকে বেশি ভালোবাসে, নাকি ছাত্র অধিকার পরিষদকে বেশি ভালোবাসে, প্রমাণ করি। রাস্তায় নামি, আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাই, আপনারা আমাদের কর্মসূচি নিয়ে যান, সকল ছাত্র সংগঠন যার যার কর্মসূচি নিয়ে ময়দানে থাকেন, আমরা প্রমাণ করে দেখি ছাত্ররা কাকে ভালোবাসে, কাকে পছন্দ করে। আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে নিজের আত্মবিশ্বাসে সবটুকু। আমি আমার প্রশ্নটার উত্তরটা পাচ্ছি না জনাব আইয়ুবী, আমি প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। সালাউদ্দিন ভাই, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, এবং আপনাকে আমি আগে বলছি যে আমরা ডাকসু নির্বাচনের সময় কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছিলাম সবাইকে আসার জন্য। আপনার শিবির নামে বা বেনামে কোনোভাবেই কিন্তু একজনও প্রতিদ্বন্দ্বী আসেননি, এবং একজনও এখানে কোনো প্যানেলে বিজয়ী হয়নি। সুতরাং আপনাকে তো আমি আবারও বলছি, আপনি যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের আপনি শিবিরের ট্যাগ নিয়ে আসেন, আর আমি আপনার সাথে যাব, এবং আসেন আপনার আপনার এই উদারতার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ইউ আর নট আপনি দিয়েছেন, আমি আপনার চ্যালেঞ্জ দিলাম। You are not authorized person to give this answer, okay? You have no opportunity to যেখান থেকে রাব্বানী সাহেব বলছেন আপনি ছাত্রলীগ থেকে একটা পজিটিভ আহ্বান করেছেন, আপনি ছাত্রলীগ থেকে পদকৃত একজন ব্যক্তি। ছাত্রলীগের কোন অনুষ্ঠানে আমি এখন আপনাকে দেখি না। সুন্দর করে বলেন, ওয়ার্ডটা অব্যাহতি, এবং সেটা মানে যেভাবেই হোক সালাউদ্দিন সাহেব, যেভাবেই হোক, যে অবস্থানে আছেন উনি, যে অবস্থানে আছেন, ডেফিনেটলি উনি সেই অবস্থান ছাত্র, আমি শিবিরের জায়গায় বলতে পারবো, শিবিরের একজন কর্মীও কোন ছাত্রলীগ, ছাত্র অধিকারের কোন কর্মীর গায়ে যদি হাত দেয়, আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, আমি এই দায়িত্ব নিব। কিন্তু রব্বানী ভাই সেটা পারবে না, কারণ তাদের সঙ্গে 3 দিন আগের নিউজ দেখেন, আমি 3 দিন আগের নিউজটা একটু দেখান, সবাইকে দেখান। এই যে শিবির ক্যাডার ধর্ষণ করেছে আমাদের মাদারীপুরের, দেখতে পাচ্ছেন? এরকম কয়েক হাজার নিউজ আমার কাছে আছে ভাই। মুখ দিয়ে শুধু বললেই হবে না, আল্লাহ চামড়ার মুখ দিয়েছে। এই পত্রিকার মালিক রব্বানী ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পত্রিকার মালিক তো রব্বানী ভাই। মাদারীপুর দর্পণ যদি কোনো জাতীয় পত্রিকার কাছাকাছি হয়তো তাইলে আমি এটা মেনে নিতাম। এটা সরাসরি নিজেরা তৈরি করা জাতীয় পত্রিকা ভাই, কত লাগবে আপনার? রাব্বানী ভাই, এটার অথেন্টিসিটি নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে, এটা আমি জানি না, এটা শুনিনি। আপনি দয়া করে সম্ভব না, হ্যাঁ, এখন প্রমাণিত হয় যদি অথেন্টিসিটি থাকে আপনার কাছে, আমি রব্বানী ভাইয়ের কাছে পাঠাবেন। আমি প্রশ্ন করতে চাই সাগর ভাই, যদি সুযোগ দেন। রব্বানী ভাই, আমি বলতে চাই আবরারকে কেন হত্যা করা? না, আমি আরো কিছু বিষয় নিয়ে আজকে কারেন্ট ইস্যু নিয়ে
আপনাদের এখানে সিলেটের স্বাধীনতার দেখেন। সময় আপনাদের ভূমিকা নিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা কি এটা দেখা যাচ্ছে ঢাকা সাগর ভাই, সেটা সিলেটে শিবিরের দর্শক রহমান হলে 2010 সালে সারা দেশে আবু অভাব বকরকে নাই। কেন হত্যা করা হলো? এই যে সুন্দর তথ্য দিচ্ছেন, সুন্দর তথ্য দিচ্ছেন। এই যে সিলেটে যাকে শিবির কর্মী হিসেবে দেখানো হয়েছে, এই ব্যক্তিকে এই পত্রিকার সকল পত্রিকায় ছাত্রলীগের কর্মী হিসেবে নিউজ এসেছে এবং এই হিসেবে তাকে ঠিক করে তাহলে পরবর্তীতে মামলা আপনারা সাংগঠনিক ভাবেই নিউজে সকল শিবির কর্মীকে ছাত্রলীগে ঢুকানোর জন্য একটা মাস্টার প্ল্যান নিয়েছেন, না, না, না। আগে সেটা তো আমরা জেনেছি। আপনি আমি আপনার কাছে আসছি জনাব আপনি এই সালাউদ্দিন, নিউজটা পরবর্তী পরবর্তীতে শিবির যাচাই করে দেখেন। নাম হবে ছাত্রলীগের। আমি আপনার কাছে আসছি